লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশে ফেরার সুযোগ পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরা। কাগজপত্র না থাকা ও মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিয়েছে লেবানন সরকার। এরই অংশ হিসেবে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম। জরিমানা ছাড়া স্বেচ্ছায় দেশে ফেরার এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন অনেক প্রবাসী। প্রথম দিনেই শত শত প্রবাসী আবেদন জমা দিয়েছেন। দূতাবাস সূত্র বলছে, প্রথম দিনে ৩০৬ জন প্রবাসী দেশে ফেরার জন্য আবেদন করেছেন। আগামী ১৪ মে থেকে দ্বিতীয় ধাপে নিবন্ধনও শুরু হবে। একই সঙ্গে নিবন্ধনকে কেন্দ্র করে দালাল চক্র ও আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। যুদ্ধের অনিশ্চয়তার মধ্যে এখন দ্রুত ও নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় প্রবাসীরা। নিবন্ধন কার্যক্রম চলাকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের স্বেচ্ছাসেবক কর্মীরা প্রবাসীদের ফর্ম পূরণ, তথ্য যাচাই ও সার্বিক সহযোগিতা করেন। ৩০ বছর যাবত লেবানন ছিলাম, সবসময় কাগজপত্র ছিল, কিন্তু আমার মালিক বর্তমানে সৌদি আরব চলে গেছে। আমি এই জন্য কাগজপত্র করতে পারি না এবং ওনার এখানে কাজও নাই। আমরা জরিমানা দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নাই, কাজ কাম নাই, কোথেকে দেব? অনেক দূতাবাসের সহযোগিতায় আমরা স্বইচ্ছায় দেশে যাইতেছি। এই প্রক্রিয়াটি জরিমানা না থাকার কারণে প্রবাসী কর্মীদের জন্য অনেক সহজ হয়েছে, কারণ তাদের অনেকেরই অনিয়মিত কর্মী হিসেবে তারা দীর্ঘদিন এখানে অবস্থান করেছেন, বিভিন্ন কারণে তাদের কাগজপত্র হয় নাই। এখন তারা দেশে চলে যেতে পারবেন, এক্ষেত্রে তাদের কোনো জরিমানা প্রদান করতে হবে না। এই দেশের সরকারের পক্ষ থেকে এই সুযোগটি দেওয়া হয়েছে এবং বাংলাদেশ দূতাবাসের ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করছে।